আমি 3টা বয়েল করা ডিম নিয়ে নিয়েছি আর 4টা বয়েল করা আলু নিয়ে নিয়েছি। এভাবে কুচিয়ে নেব। আলুগুলোকে কুচানো হয়ে গিয়েছে, সেম একইভাবে ডিমগুলোকে কুচিয়ে নেব। খুব সুন্দর হয়েছে। তো আমি একটা আমল চিজ নিয়ে নিচ্ছি। আমল চিজটাও সেম একইভাবে কুচিয়ে নেব। তো হয়ে গিয়েছে কুচানো। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর স্বাদ মতো নুন দিয়ে দেব, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, তার আগে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। সবগুলোকে একসাথে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আমি হাতে এভাবে সাইজ করে নিচ্ছি। তো আমি এখন কড়াই বসিয়ে দেব। সবগুলো বানিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি সবগুলো দিয়ে দেব। পকোড়াগুলো খেতে খুব টেস্টি হয় এই পকোড়াটা। তো এক সাইড হয়ে গিয়েছে, অপর সাইডটা দিয়ে দিচ্ছি আবার উল্টে। তো খুব সুন্দর কালার হয়েছে। ভালোভাবে উল্টে দিতে হবে, আবার উল্টাতে লাগবে। আমি আবার উল্টে দিচ্ছি। প্রায় এখন মোটামুটি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো আমি তেলটা সরিয়ে নামিয়ে নিচ্ছি। পকোড়া রেসিপিটা হয়ে গিয়েছে চিজ দিয়ে, এগ দিয়ে। রেসিপিটা কেমন হলো সবাই বলবেন, সবাই একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।